আমি জানি আমার দিদি আমার বন্ধু নাবিলকে মনে মনে পছন্দ করে। নাবিলও দিদিকে বেশ পছন্দ করে। টুকটাক প্রাথমিক পর্যায়ে প্রেমও চলছে ওদের মাঝে। যদিও নাবিল আর আমি সমবয়সী, তার মানে নাবিল দিদির চেয়ে ৩ বছরের ছোট। নাবিলের পরিবার যথেষ্ট অভিজাত হলেও শুধুমাত্র বয়সের কারণে বিষয়টা আলোর দিশা পাচ্ছে না। না, তোর দিদি তো কিছু বলে না। তুই একটু দেখ না, তোর দিদির আসলে মতিগতি কি। আমি ঠিক আছে মা, আমি যদি কোনো পাত্রের সম্বন্ধ নিয়ে আসি আর দিদি যদি তাতে রাজি থাকে, তাহলে তোমার কি আপত্তি থাকবে? তাই কিছু প্রশ্ন করতেই নাবিল আমাকে ডাক দিল। আমি রুমে ঢুকতেই নাবিল রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর আমাকে সামনে রেখে নাবিল তার পুরো মনোবাসনা মায়ের কাছে খুলে বলল। সাথে এটাও বলে দিল, দেখুন মা, আপনার ছেলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আর তাই ওকে আমি সবকিছুই শেয়ার করি। ঠিক রঞ্জনা আমার সবকিছু শেয়ার করে। আপনি যেন ভাববেন না আপনার ছেলের সামনে আপনি মুখ দেখাবেন কি করে। এরপর মা ২ মিনিট শান্ত থেকে আমাকে থমথমে গলায় বললেন, রঞ্জন, রুমের দরজাটা লাগিয়ে তোর দিদির সাথে বসে কথা বল। আমি ৩০ মিনিট পর আসছি। আমিও এর সাথে সাথে রুম থেকে বের হয়ে মৃদু হাসি দিয়ে মনে মনে বললাম, সাবাস নাবিল। এরপর আমি দিদির সাথে বসে আড্ডা দিচ্ছি আর লাল পানি খাচ্ছি। দিদি বিয়ের আগে থেকেই জানত নাবিল কি চায়। তাই নাবিলের প্ল্যান অনুযায়ী মিথ্যে অভিনয় করি এভাবে নাবিলকেও মায়ের নিতে সাহায্য করে দিল। ১.৫ ঘণ্টা পর মা দিদির বাসর ঘর থেকে নিজের ঘরের বাথরুমে চলে গেল স্নান করতে।